ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে তার সামনে চলে এসেছে ফাঙ্কিহু মা তাবা আলাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই আয়াতটি চলে এসেছে। তখন ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করছেন। যখন তিনি আয়াত পড়ছিলেন এমতো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে দেখে তিনি আয়াতটি আস্তে আস্তে পাঠ করতে লাগলেন। আয়াতটি আস্তে আস্তে পড়তে লাগলেন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোনো পুরুষ মানুষ যদি চাই, যদি তার পছন্দ হয়, নারীদের ভিতর থেকে যাকে যাকে পছন্দ এখতিয়ার দেওয়া আছে, একজন পুরুষ একজন মেয়েকে বিবাহ করবে, দুইজনকে, তিনজনকে অথবা চারজনকে বিবাহ করবে। স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে ফাটল ধরতে পারে, সেই জন্য কি করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আয়াতটা পড়লেন আস্তে আস্তে, যাতে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে না পান। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা আমার চারটার দরকার নেই, তুমি একাই চারজনের সমান। কথা বুঝতে পেরেছেন? এই যে কথাটা এত সুন্দর একটা কথা বললাম, সেটা তো আপনাদের ভিতরে খুব মনের ভিতরে গাইতে গেছে না? আপনাদের মনে না গাতলেও মা বোনদের মনে গাচ্ছে, হুজুর আজকে আমাদের ব্যাপারে বলছে। অথবা আপনারা বলছেন যে বাপরে হুজুর কয়া দিয়েছে 4টা করে বিয়ে করা যাবে, ঠেলা সামলো এবার। এখন ওরা ভাববে ওদের বিপক্ষে বলছে, আপনাদের পক্ষে বলছি। শোনেন, আল্লাহ ইখতিয়ার দিয়েছে 4টা বিয়ে করতে পারবে। এখন এই যে হুজুরের মুখ থেকে শুনলেন, হ্যাঁ আয়াতটা সত্য যে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 3টা 4টা বিয়ে করো। আয়াত ঠিক আছে, কিন্তু আয়াতে যে তাফসীরটা, যে বক্তব্যটা হুজুর সুরালো ভাষায়, সুন্দর চেহারায়, একেবারে মজাদার কণ্ঠে যে আপনাদের সামনে ডেলিভারি দিলেন, আর আপনারাও শুনে মনে করলেন যে বাহ খুব ভালো জিনিস দিয়েছে। আপনি বলেন যে এই যে কথাটা বলল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই কথার ভিত্তি কোথায়? এই কথা কোনো কোরআন কোনো হাদিসে আছে? কিন্তু আমার সামনে আপনার সামনে ঢেলে দিল, আর আমি বিশ্বাস করে ফেললাম। আকীদা নষ্ট, ঈমান নষ্ট। এরকম ঈমান নষ্ট, আকীদা নষ্ট অসংখ্য আলেম নিয়ে এসে আপনি কি করছেন? জালসা বানাচ্ছেন। এগুলাও তো আপনার শয়তানি কাজ।